কেমন আছেন বন্ধুরা? আমরা পুনরায় ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি কালনার বিখ্যাত সরস্বতী পুজো। এখন আমরা দেখব কি ধারা। কালনার সব থেকে ভালো প্যান্ডেল হচ্ছে, কয়েক বছর তৃতীয় বর্ষ, গত 2 বছর ধরে খুব ভালো প্যান্ডেল করেছে। এবার আমরা দেখব কি ধারা কী ধরনের প্যান্ডেল করেছে এবং সঙ্গে অন্যান্য ক্লাবগুলিকেও আমরা তুলে ধরেছি। প্রতিটি ক্লাব খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছে, দেখার মতো আলোকসজ্জা। সুতরাং দেখুন কি সুন্দর তীরহারার বাইরে থেকে জগন্নাথ মন্দিরটাকে করেছে। দেখুন বাইরে থেকে কি সুন্দর লাগছে, ভেতরে তো আরও সুন্দর দৃশ্য আছে এবং কোনো অংশ স্কিপ করবেন না। প্রতিটি ক্লাব খুব সুন্দরভাবে করেছে এবং আলোকসজ্জাও দুর্দান্ত হয়েছে। আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি, সুতরাং স্কিপ না করে দেখুন, খুব ভালো লাগবে। আর তাছাড়া যারা অসুস্থ মানুষ আছেন, যারা বয়স্ক মানুষ, যারা ভিড়ে এই নো এন্ট্রির জন্যে অনেকেই দেখতে পাননি এই সুন্দর সুন্দর প্যান্ডেল বা প্রতিমা, তাদের জন্য আমাদের ফ্রিডম চ্যানেল আছে। তাদেরকে এই ভিডিওগুলি বেশি বেশি করে আপনারা ফরওয়ার্ড করুন, লিঙ্ক পাঠান তাদের কাছে, তারা দেখলে খুব আনন্দ পাবে। কাজগুলো শুধু দেখুন এবং তার সঙ্গে গার্ডেনটা করেছে কি সুন্দর দেখুন। বিভিন্ন ইকো ফ্রেন্ডলি জিনিস নিয়ে করেছে, বাঁশ বেত বিভিন্ন ইকো ফ্রেন্ডলি জিনিস নিয়ে তৈরি করেছে। কালনার বেশিরভাগ প্যান্ডেল খুব সুন্দর। জগন্নাথ মন্দিরের গায়ে যেভাবে টেরাকোটার কাজ যেগুলো আমরা দেখতে পাই, সেইগুলোকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে প্যান্ডেল সুন্দর করে দেখুন। ভিতরে ইনসাইড কাজগুলো দেখুন। খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে জগন্নাথ মন্দির। ঝাড়টা শুধু লক্ষ্য করুন, সুবিশাল ঝাড়, কি সুন্দর ঝাড়। জয় জগন্নাথ। জগন্নাথ, বলভদ্রদেব, সুভদ্রা মাতা, তার সঙ্গে সরস্বতী মা, সরস্বতী মূর্তি। চিন্তা ভাবনামূলক ভাবেই করেছে, সুন্দর থিম টাইপের মূর্তি হয়েছে। হাতি, সিংহ যেগুলো থাকে দরজায়, সেগুলোকেও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পরিদর্শন করে তিধারা থেকে বেরোচ্ছি, তিধারা প্যান্ডেল থেকে আমরা বেরোচ্ছি। দেখুন কি সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেছে। চলমান রথ, অসাধারণ। জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। বন্ধু সমিতি 65 বছর পূর্তি হচ্ছে, বহু পুরনো ক্লাব। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। খুব ভালো আলোকসজ্জা করে, তার সঙ্গে মোটামুটি প্যান্ডেল করে এবং খুব ভালো মূর্তিও করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বন্ধু সমিতির ঠাকুর জয় মা সরস্বতী।
সকলের মঙ্গল করো, সকলকে বিদ্যা বুদ্ধি দিও মা। এবার আমরা দেখে নেব জুবলি স্টার ক্লাব। তারা খুব সুন্দর প্যান্ডেল করেছে। জয় নন্দী মহারাজের জয়। রাতে ঘন কুয়াশা পড়ছে, তার মধ্যে এই প্যান্ডেলটি আমরা শুট করেছি। অসাধারণ লাগছে এই পরিবেশে, কি সুন্দর কাজ। ঝাড়টা শুধু লক্ষ্য করো, ঝাড়টা কি অসাধারণ। এটা রামেশ্বরম মন্দির করা হয়েছে, দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দিরকে তুলে ধরা হয়েছে জুবলি স্টার ক্লাবের পক্ষ থেকে। মূর্তিটিও অসাধারণ, মা সরস্বতী মূর্তিটি অসাধারণ। এবার আমরা টেল স্টার, অম্বিকা স্কুলের গলিতে, অম্বিকা স্কুলের পাশের গলিতে টেল স্টারের সেই বিখ্যাত আলোকসজ্জা। বহু পুরনো ক্লাব, ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, বরাবর সুন্দর আলোকসজ্জা করে টেল স্টার। এই পুকুরের ওপর এইখানেই হয় এবং এইভাবে আলোকসজ্জা করে এবং তার পুকুরের ওপর তার ছবিগুলো পড়ে, খুব সুন্দর দেখতে লাগে। দেখুন ঘন কুয়াশার মধ্যেও কি সুন্দর লাগছে। ওম গণ গণপতি নমঃ। গণেশজির মূর্তি লাইটের মাধ্যমে। ওম নমঃ শিবায়। শিবজি, লর্ড শিবা ইন ডান্সিং মুড, কি সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে যুব শক্তি ক্লাবের আলোকসজ্জা, ব্যাংকের বাজারে এখানে। এটা হচ্ছে কানলা বারুইপাড়ায় স্টোনের প্রতিমা। প্রায় 2 মাস সময় লেগেছে, 60 দিন এই স্টোনের প্রতিমাটি তৈরি করতে। আমরা জুম করে দেখাচ্ছি, দেখুন খুব অসাধারণ করেছি। এবার আমরা দেখে নেব মিতালি সঙ্গের একবার বিদায় দে মা ঘুরে আসি। ভারতের অগ্নিযুগের সমস্ত শহীদ, যাদের জন্য আমরা এক প্রকার স্বাধীনতা পেয়েছিলাম, তাদের স্মৃতির উদ্দেশ্যে খুব সুন্দরভাবে করেছে। রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রতিটি মনীষীকে তুলে ধরেছে খুব সুন্দর। অসাধারণ প্যান্ডেল, অসাধারণ থিঙ্কিং, প্রত্যেককে শ্রদ্ধা জানানো হয়েছে, প্রত্যেকের ছবি রয়েছে, খুব সুন্দর। মানে এক সম্পূর্ণ অনন্য চিন্তাভাবনা। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, কে নেই, প্রত্যেক কাউকে বাদ দেওয়া হয়নি, কে নেই, প্রত্যেককে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে, যারা অ্যাকচুয়াল এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। এবার আমরা চলে এসেছি বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি। এখানে মধ্যযুগে যে আগে যে নৌকা করে বাণিজ্য করা হতো, হাট বাজার হতো, সেই সমস্ত গ্রামীণ বাজার গঞ্জ টাইপের সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। মধ্যযুগীয় বাণিজ্য, বড় বড় ডিঙির মাধ্যমে, মানে বজরা বলা হয়, নৌকার থেকে এগুলো বড় হয়, জাহাজের থেকে একটু ছোট, এগুলোকে বজরা বলা হতো। সেই বজরা দিয়ে কিভাবে বাণিজ্য হতো সেই থিমটাকে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর চিন্তা ভাবনা। বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি, খুব সুন্দর প্যান্ডেল, বেশিরভাবে ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে সুন্দরভাবে তৈরি করেছে। দেখুন নটরাজ, হাতে কাজ দেখুন,
সুন্দরভাবে চিন্তা ভাবনা করে তৈরি করেছে। কাজগুলো দেখার মতো। রাতের অ্যাটমসফিয়ারে, আবহাওয়ার মধ্যে এই আলো আঁধারি আবহাওয়ায় অসাধারণ লাগছে। মিউজিকের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে এই থিমটা। জয় মা সরস্বতী। মা সরস্বতীও খুব সুন্দর, যেরকম প্যান্ডেল যেভাবে করেছে ঠিক সেইভাবে অ্যাডজাস্ট করে মা সরস্বতীর মূর্তিটি তৈরি করা হয়েছে। সত্যি চিন্তা ভাবনাটা একবারে অনন্য, ভিন্ন স্বাদে প্যান্ডেল এটা। এবার আমরা জিউদারা দক্ষিণ, জিউদারা বারোয়ারি সমিতি পুজো দেখছি। খুব সুন্দর থিম নিয়ে এরা করেছে। উত্থান, থিম হচ্ছে উত্থান। সেই উত্থান থেকে দেখানো হয়েছে মানুষের জীবনের যে জটিল আবর্ত উত্থান পতনের মধ্যে দিয়ে তো আমরা চলি, সেখানে সেই উত্থানটাকে তারা দেখিয়েছে। অন্ধকার থেকে কিভাবে আলোর দিকে আমাদেরকে যেতে হবে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে। খুব ভালো লাগবে থিমটা, এবং এর যে ওয়ার্ডিংসগুলো আছে খুব সুন্দর। বাণীগুলো পজ করে পড়ে নেবেন, আমরা যারা পড়তে পছন্দ করবেন, কারণ আমরা দেখিয়েছি আমাদের স্ক্রিনে, আমরা পজ করে দেখে নেবেন। মা সরস্বতীর মূর্তিটিও খুব সুন্দর, অসাধারণ। আমি যখন শুট করতে গেছিলাম, জিউদারার মাননীয় সদস্য শুভ ভাই তিনিও ছিলেন, উনিও এই ক্লাবের জিউদারা বারোয়ারি সমিতির একজন মূল মেম্বার। সুন্দর করেছে। এবার আমরা গ্যাস গোডাউনের কাছে চারা বাগান, এখানে ভূতের থিমের করেছে, এটা খুব সুন্দর প্যান্ডেল করেছে। কানলা চারা বাগান ইয়ং বেঙ্গল ক্লাব, আর তার সঙ্গে দেখুন কি সুন্দর সুন্দর সব লাইটিং আর মডেল সব দেখার মতো। সিংহটা লক্ষ্য করুন, এর মধ্যে এই যে প্যান্ডেলের মধ্যে সব ভূতের থিম আছে। ভূতের থিমটা আমি আর দেখালাম না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে তো দেখবে ভিডিও। এবার আমরা যাচ্ছি ক্রমাগত শ্বাসপুর শীতলা সংঘের দিকে। সুন্দর প্যান্ডেল করেছে শ্বাসপুর শীতলা সংঘ, দারুণ আলোকসজ্জা তার সঙ্গে। দেখার মতো সব গেট, আলোকসজ্জা। গাড়ি রেখে এবার এই দেখুন শ্বাসপুর শীতলার সঙ্গে প্যান্ডেল, কি অসাধারণ কালারটা লক্ষ্য করুন। ওই যেন সোনা ঝরে পড়ছে, সোনা গলিয়ে কেউ যেন কোনো রকমের জাস্ট দাঁড় করিয়ে রেখেছে। শীতলার সঙ্গে প্যান্ডেল অসাধারণ লাগে, দিনের বেলা বলুন রাত্রের বেলা বলুন, অসাধারণ কালার। দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় দেখতে। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন অসুস্থ মানুষ, বয়স্ক মানুষদের কাছে, তারা দেখলে মজা পাবেন, তাদের ভালো লাগবে। সিলিংটা লক্ষ্য করুন কি সুন্দর করেছে। ড্রাগনের বিভিন্ন কাজ দেখানো হয়েছে এখানে। জানেন চাইনিজ ড্রাগন, এগুলোকে তুলে ধরেছে এখানে। তার সঙ্গে মা সরস্বতীর মূর্তিটিও দেখানো।
অসাধারণ মূর্তি। এবার কানলায় আমি স্পেশালি দেখছি মা সরস্বতীর মূর্তিগুলো প্রতিটা ক্লাব দারুণ দারুণ করেছে, মানে কাকে ফার্স্ট করবে কাকে সেকেন্ড করবে, মানে যারা বিচারক তাদের সত্যি মাথার চুল ছিঁড়তে হবে এমন পরিস্থিতি। মানে ফার্স্ট সেকেন্ড থার্ড না করাই ভালো, প্রত্যেকে ভালো করেছে। এটা কানলা কলেজ হোস্টেল মাঠ, ওয়ান্টেড বয়েজ ক্লাব। এটা প্রজাপতির দেশে করেছে, ইন্টেরিয়ারটা সুন্দর। লাইটটাও সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, প্যান্ডেল অনুযায়ী একদম পরিমিত সুন্দরভাবে, যেখানে যেরকমভাবে আলো দেওয়া দরকার ঠিক সেইভাবেই দেওয়া হয়েছে। এটা আমরা নৈহাটি বারাসাত কালী পুজোতে আগে আমরা দেখিয়েছিলাম এই প্যান্ডেল, তোমার দেখছেন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন মা সরস্বতী মূর্তি খুব সুন্দর। আমলাপুকুর ইয়াং বয়েজ, রাজস্থানের প্যালেস। এটাও আপনারা 2022-এর নিয়োগী বাগান, চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় নিয়োগী বাগানের যেটা ভিডিও আছে আমার, সেখানে পেয়ে যাবেন। আবার কালনাতে 2 বছর পর আমরা এই প্যান্ডেলটি দেখতে পেলাম, খুব সুন্দরভাবে করেছে, এখানেও খুব সুন্দরভাবে করেছে। মডেলগুলো খুব সুন্দরভাবে করেছে। এখানেও মা সরস্বতী মূর্তি অসাধারণ, সত্যি প্রতিটা প্যান্ডেলে খুব সুন্দর করেছে মা সরস্বতী, চোখ জুড়িয়ে যাচ্ছে। জয় মা সরস্বতী, জয় জয় মা সরস্বতী। মা সরস্বতী শিল্পীদেরই দেবী, তাই প্রত্যেককে কানলার বিখ্যাত সরস্বতী পুজো তো আশীর্বাদ করেছে, প্রতিটা মূর্তি ভালো। এবার নিউ নবীন সংঘ, এটা হচ্ছে আনন্দমার্গের গলিতে বলি আমরা, জুগিপাড়া। এরও একটা থিম দেখানোর চেষ্টা করেছে। ছোটর ওপর ভালো প্যান্ডেল করেছে, তার সঙ্গে মূর্তিটিও অসাধারণ, সেটাও দেখবেন। কাজগুলো দেখতে কি অসাধারণ। ছৌ নাচের আমাদের বাংলার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা, ছোট্টর ওপর খুব সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেল। জয় শ্রী গণেশায় নমঃ। গণপতি বাপ্পা মোরিয়া। এবার আমরা দেখছি চারা বাগান সবুজ সমিতি প্যান্ডেল দেখবো। এবার আমরা চারা বাগান সবুজ সমিতি বরাবরই খুব ভালো প্যান্ডেল করে,
এবারও তার আশা করছি ব্যতিক্রম হবে না। তাই আমরা চারা বাগানের দিকে যাচ্ছি। কালনার বিখ্যাত সরস্বতী পুজোয় প্রায় পৌঁছে গেছি। এই তো প্যান্ডেল দেখা যাচ্ছে, দেখুন কি অসাধারণ, কি অসাধারণ প্যান্ডেল। এটা চীনের বৌদ্ধ মন্দির প্রয়োগ করেছে। এটার থিম হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। খুব সুন্দরভাবে সাজিয়েছে, একদম বৌদ্ধ মন্দিরে যেভাবে করে সেই কাজগুলোকে এত সুন্দরভাবে করার চেষ্টা করেছে, খুব সুন্দর লাগছে। দেখুন ইন্টেরিয়ারটা অসাধারণ, থার্মোকলের উপর করেছে, গেরুয়া ব্যাকগ্রাউন্ডে, খুব ভালো লাগছে। এবং তার সঙ্গে মায়ের মূর্তি দেখুন, মা সরস্বতী, ইউনিক মূর্তি, সুরজিৎ পাল মিটছে, সম্পূর্ণ ইউনিক মূর্তি, দেখার মতো। দার্শনিক দৃষ্টিভঙ্গিতে মা সরস্বতী দাঁড়িয়ে আছে। কাজগুলো শুধু দেখুন, অসাধারণ কাজ। ছাদটা মানে সেন্টারটা এত সুন্দর লাগছে দেখার মতো। এই ভাই দেখুন কি সুন্দর লাইভ বাজাচ্ছে। কালনার সরস্বতী পুজো সম্পূর্ণ এনার্জি গেন করে নিয়েছে। দেখুন আনন্দ, বিভিন্ন ব্যান্ড ফুল চালতা। ননির গান হচ্ছে। এবার আমরা চলে এসেছি গোলক সমিতি। এরাও পুরস্কার পেয়েছে, এবার সমস্ত দিক থেকেই পুরস্কার পেয়েছে। এটা প্যান্ডেলটা যেমন সুন্দর, গোলক সমিতি বরাবরই ভালো করে, এবং তার সঙ্গে মূর্তিও খুব ভালো হয়েছে, পরিবেশটাও খুব সুন্দর বজায় রেখেছে। বুদ্ধের, গৌতম বুদ্ধের ওপর থিম। মায়াজাল, গোলক সমিতির থিম হচ্ছে মায়াজাল। সেই মায়াজালটাকে অসাধারণভাবে দেখিয়েছে। দেখুন পুরস্কার পেয়েছে, সেটা যে সার্টিফিকেটগুলো দেখাচ্ছেন। মা সরস্বতী মূর্তিটি, তার সঙ্গে মায়াজালের প্যান্ডেল গোলক সমিতি, আপনারা দেখলেন। দেখুন কি সুন্দরভাবে মায়াজালের প্যান্ডেলটা তৈরি করেছে, সত্যি একটা মায়াজাল। এখান থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মায়ার জালে আমরা জড়িয়ে আছি, সাধারণ মানুষ, আমরা মানব সম্পদ। এই ষষ্ঠ পঞ্চ ইন্দ্রিয়ের মায়া জালের মধ্যে আমরা জড়িয়ে আছি। মোক্ষ পেতে গেলে সেটাকে ত্যাগ করতে হবে। যাই হোক, এবার আমরা কালনা বড় বাজারের দিকে যাচ্ছি। দেখুন কি আনন্দ। এবার আমরা কালনা মহিষমর্দিনী তলায় চলে এসেছি, কিশোর সমিতিতে। নওশাদ ব্যান্ড,
পিতা স্বর্গ পিতা ধর্ম থিমের দেখলেন ঈশ্বর সমিতি। এবার শ্রীকৃষ্ণের ওপর এটা আমরা চলে এসেছি। শ্মশানের কাছে, এটা একদম 5 নম্বর ওয়ার্ড কানলা পৌরসভা। এখানে চক্র, কুণ্ডলিনী চক্র, 7খানা যে কুণ্ডলিনী চক্র আছে সেটাকে দেখানো হয়েছে। সেটার উপর বেশ করেই এই প্যান্ডেলটা কাঠিগঙ্গা শিবসংঘ, কাঠিগঙ্গা শিবসংঘের নিবেদন খুব সুন্দর। কুণ্ডলিনী চক্র যেটা আমাদের 7খানা সেটার উপর নির্ভর করে করেছে। কারণ আমরা এই যে বৈতরণী কানলা প্যান্ডেলের মতো দেখতে পাবো, প্যান্ডেল নয়, এটা কানলা শ্মশান ঘাট। যাই হোক, এবার আমরা দেখছি এটা দীপালি সঙ্গের থিম, বৃন্দাবনের প্রেম মন্দির। এটাও ভালো, খারাপ নয়। এবার আমরা চলে এসেছি অগ্নি নিউ ফরওয়ার্ড ক্লাব, জাপটপাড়ার ভিতরে। এটা আদিবাসীদের উপর থিম হয়, সন্ধেবেলা এইটা দেখানো হয় শোগুলো। এবার আমরা যাচ্ছি সেই বিখ্যাত অগ্নিবীণার দিকে, অগ্নিবীণা ক্লাবে। অগ্নিবীণা ক্লাবের ময়দানে আমরা চলে এসেছি। অগ্নিবীণার অসাধারণ সব থিম। বাঙালিনী, এবার অগ্নিবীণা জাপটের থিম হচ্ছে বাঙালিনী। কাজগুলো দেখার মতো। কাজগুলো দেখুন এবং তার সঙ্গে দেখুন মা সরস্বতীর মূর্তিটি অসাধারণ। সত্যি কাজগুলো অসাধারণ ভাবে করেছে। কত সময় নিয়ে এরা করে, কত শিল্পকর্ম, কত পরিশ্রম। ইম্পর্টেন্ট ফোন নাম্বার। এবার আমরা চলে এসেছি বিখ্যাত যুগের দ্বীপ ক্লাব। এখানে সম্পূর্ণ বাঁশের টুকরো এবং গুড়ি দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে। সম্পূর্ণ বাঁশের টুকরো দিয়ে, বাঁশের বিভিন্ন অংশ দিয়ে করেছে। দেখুন অসাধারণ মূর্তিটা, দেখুন বাঁশের পিছনে গিটগুলোকে দিয়ে করেছে। টোটাল প্যান্ডেলটা বাঁশের বিভিন্ন অংশ দিয়ে তৈরি এবং তার সঙ্গে ঘুড়ির টুকরো আছে। মানে এদের মাথায় একটা আশেপাশে শিল্পী, মানে আমরা ভাবতে পারি না এরা এক একটা জিনিস থেকে এমনভাবে তৈরি করে দেয় এক একটা বড় বড় প্যান্ডেল, এক একটা এত সুন্দর সুন্দর কাজগুলো শুধু লক্ষ্য করুন। সিলিংটা দেখুন, চোখ জুড়িয়ে যাচ্ছে। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন মা সরস্বতী মূর্তি, যারা অসুস্থ মানুষ আসতে পারেননি বা ভিড়ে দেখতে পারেননি তাদের খুব ভালো লাগবে। আমাদের ফ্রিডম চ্যানেল দেখতে থাকুন, ভিডিওগুলো শেয়ার করুন। দেখুন কুলো, বাঁশের কুলো থেকে বিভিন্ন বেতের বিভিন্ন অংশ থেকে বাঁশের এক একটা মডেল তৈরি করেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা একটু বেশি বেশি করে ভিউ করলে, লাইক, কমেন্ট, শেয়ার করলে আমাদের ভালো লাগে। জয় মা সরস্বতী।